এসেছি, ভালো লাগছে বুঝছো গাইস। আমি আর মামা ভাগ্নে আমরা দুজনে এখন বাসের মধ্যে রওনা দিচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা চলে এসেছি আত্রাই, আর কিছুক্ষণের ভিতরে বেদগাড়ি যাবো, বেদগাড়ি। এখন কিন্তু আমরা বেড়াচ্ছি এখানে, হাঁটছি আমি আর আমার মামা। তো যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু গাছে অনেক আম ছিল গাছে, এখন এসেছি গাছে একটা আমও নেই, পোকাও নেই, আমের বুটাও নেই বুঝছো গাছ, ভেরি ব্যাড। না কাঁঠালও নয়, না না কাঁঠাল আছে, কাঁঠাল কালকে আজকে কিন্তু খেলাম হালকা করে। গাইস আমরা এখন নৌকা পার হচ্ছি, আমি আর মামা নদীর উপরে যাবো বেড়াতে, ওপার বুঝছো গাইস। গাইস আমরা এখন নৌকা বার হচ্ছি, গাইস পড়ায় কিন্তু চলে এসেছি, ওই যে আমার বন্ধুরা অপেক্ষা করছে ওখানে, হচ্ছে গেলাম আমরা নদীর এপার লাপু। মামা ভাগ্নে যেখানে আপদ নেয় সেখানে, এখানে কিন্তু অনেক বাতাস, অনেক সুন্দর একটা জায়গা বুঝছো। গাইস আমরা কিন্তু এখন বেড়াচ্ছি, এটা কোন জায়গা মামা? ভিআইপি ভবানীপুর, ভবানীপুর ভিআইপি রোড এটা, ঠিক আছে ভালো লাগছে। তোমরা যদি বেড়াতে চাও তাহলে অবশ্যই চলে আসবে নওগাঁ, এটা আদাইকুলা। একটু আগে আমার ফোন কিন্তু হাত থেকে পড়ে গেছে, এই রাস্তায় কিন্তু আমার ফোনটা পড়ে গেছে, ধন্যবাদ এই গোবরকে, কারণ সে যদি না থাকতো রাস্তায় তাহলে হয়তো আমার ফোনটা এখনই ভেঙে যেত। তো ওর পুরি পড়েছে আমার ফোনটা, পরে তেমন কোনো ক্ষতি হয়নি বুঝছো গাইস, আল্লাহ বাঁচাইছে মামা, ফোনটার কিছু হয়নি ভাগ্যিস। গাইস আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ বসে আছি এখানে, আর কিছুক্ষণ পরে আমরা বাসার দিকে রওনা দেবো, বাসার উদ্দেশ্যে। তারপরে শাহগোল যাচ্ছি গাইস, শাহগোলা গাইস, এখন কিন্তু আমরা শাহগোলা যাচ্ছি। গাইস এখন কিন্তু আমি শাহগোলা এসেছি বেড়াতে, শাহগোলা ট্রেন স্টেশনে এসেছি। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো গাইস আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সান্তাহার নওগাঁ, দীর্ঘ 12 বছর পরে যাব বড় বোনের বাসায়। গাইস আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে ফেলেছি, আমরা কিন্তু এখন বাসের ভিতর, দেখা যাক লেটস গো। বাস কিন্তু করে ফাঁকা বুঝছো গাইস।
গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নওগাঁতে, বুঝছো। এখন আমার আপার বাসায় যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব আমার বড় অপুর বাসায়, ঠিক আছে। আমি কিন্তু খুবই এক্সাইটেড, আমি দীর্ঘ 12 বছর পরে এখানেই আসলাম। ফাইনালি কিন্তু ইচ্ছুকদের বাসায় আমি এখন ঢুকছি, বুঝছো। চলে আসছি ইচ্ছুকদের বাসায়। গাইস আমরা কিন্তু এখন বাঙ্গি খাচ্ছি, বুঝছো। গাইস খাবে? খেলে চলে আসো এক্ষুনি। গাইস খাওয়া দাওয়া কিন্তু শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু এখন যাচ্ছি ধান তুলতে। আমার মামা আগে থেকে কেটে রেখে দিচ্ছে, তো সেগুলি এখন মাথায় করে এই জমির ভিতর থেকে নিয়ে আসবো আমরা এই রাস্তার উপরে, ওই রাস্তায়, বুঝছো গাইস। আমরা কিন্তু ওই সামনে থেকে নেবো, বুঝছো, ওই সামনে থেকে ধানটা নিয়ে মাথায় করে তারপরে ওইখানে থুবো, ও রাস্তার উপর থুবো, ঠিক আছে গাইস। এখন কিন্তু ধান আমরা বেঁধে বাসায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া করছি, বুঝছো। একটা বেশি বাইরে রাখতাম। গাইস এই আটিতে কিন্তু 56টা নিয়েছি, বুঝছো, 56টা। এখন এটা টেনে ওই রাস্তায় নিয়ে যাব। প্রচুর কষ্ট, বুঝছো গাইস, আর গরম 55 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো। ধান তাহলে তোমার কেমন লাগতেছে? কিরকম লাগছে বুঝছি, মানে সোনার ফসল। যদি 50টা হয় তাহলে ইয়াসিনকে কি খাবি? 50 টাকা দেবো সত্যি? আর যদি 50টা না হয় তাহলে আমি দিবে। এখানে কিন্তু 50টা আটি নিয়ে বাজি ধরেছে ইসুক, তার ছোট ভাইয়ের সঙ্গে যে নিতে পারবে না, অথচ দেখি যদি 50টার কম হয় তাহলে তুমি কি দিবে? আমি একটা টাইগার খাওয়াবো। আচ্ছা হলো, লেও হাজা লে দিনি। আর আমি যে প্রমাণ সহকারে আমি যে ধন্যু, তা আমার কি লাও দিনি, গোনা দেখি কয়টা। যদি 50টা হয় মামা 50 টাকা কাবাব। মামা কিন্তু হেরে গেছে, বুঝছো গাইস। পরের দিন সকালে আবার আমরা যতটুকু বাকি আছে দেখছো এই ধানগুলো আবার ওখানে নিয়ে যাব। 2 হাত দিয়ে ধান এটিকে গামছা আল্লাহ, বুঝছো গাইস। গাইস আমি কিন্তু এখন ধান টানছি, বুঝছো, হেভি গরম, বুঝছো গাইস। দেখো কত ধান লিছি, পারছি না ভারে কিন্তু পারছি না, বুঝছো।
ওমা যখন তখন পোড়া দামু গাইস ধান কিন্তু সব টানা শেষ বুঝছো আমরা জমি থেকে এখানে নিয়ে আসি আসলে এখন কিন্তু এগুলো ভাঙাতে হবে গাইস এখন কিন্তু ধান ভাঙাচ্ছি আমরা এখন কিন্তু আমরা ধান সিদ্ধ করছি ঠিক আছে এখন আমরা পালা দিচ্ছি মনে হচ্ছে খাই দেখছো গাইস এগুলো কিন্তু বাদাম ঠিক আছে এখন কিন্তু আমরা মাছ মারতে যাবো ব্যাম গাইস বাই মাছ কিন্তু হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সো গাইজ আজকে কিন্তু আমরা তুলে ধরবো নওগাঁর বৈচিত্র্য ঠিক আছে এখানকার গ্রাম্য দৃশ্য আজকে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের ভিডিওতে অনেক ভালো লাগবে ঠিক আছে গাইজ লেটস গো চলো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কাঁঠাল এগুলো কিন্তু একদম খাওয়া যাবে না এগুলো এখনো কাঁচা দেখো ভাগ্যটা খারাপ গাইস ভাগ্যটা খারাপ এমন সময় এসেছে সব কিছুই কাঁচা সমস্যা নেই আবার আসবো কাটার সময় কত গাইস ব্যাড লাক গাইস দেখো কত বড় বড় আম হয়ে গেছে দেখছো খেতে চাইলে চলে আসো আরো দেখাচ্ছি আসো এই দেখো কত বড় বড় আম দেখে জিভে জল চলে আসছে গাইস কত পুরা গাছে আম চলো আরো দেখি গাইস শুধু কাঁঠাল আর কাঁঠাল প্রত্যেকটা গাছে কিন্তু একদম হাজার হাজার কাঁঠাল দেখছো গাইস এখানে কিন্তু শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ বুঝছো এটা কাঁঠালেরই এলাকা এখন আমরা ঘুরছি ধান কিন্তু কাটা শেষ গাছ এগুলো কিন্তু সবই বাদাম ক্ষেত এখন কিন্তু আমি তোমাদেরকে বাদাম তুলে দেখাবো গাইস এখন কিন্তু আমি তোমাদের দেখাবো বাদাম গাছ ঠিক আছে যেগুলো বাদাম তোমরা দোকানে খাও সেই বাদাম ঠিক আছে আসি দেখো এই দেখো গাইস বাদাম নিচে কম মামা গাইস এই দেখো তোমরা কিন্তু দেখতে পাবে তুললেই এটা কিন্তু বাদাম এই দেখো নাহলে দেখা দেখছো গাইস এগুলো কিন্তু বাদাম ঠিক আছে গাইস দেখেছো এটা কিন্তু বাদাম গাছ দেখো কত বাদামের ক্ষেত এখানে কিন্তু আর একটা বাদামের ক্ষেত এই দেখো গাইস এগুলো তো এখনো হয়নি গাইস এগুলো কিন্তু আরো ছোট বাদামের জমিওয়ালা যদি দেখে আমাদের কিন্তু উদুম কেলানো দিবে বুঝছো চলো
এগুলো কিন্তু আমরা দোকান থেকে নিয়ে নিলাম। এখন আমরা একটা ভালো প্লেস দেখে আমরা এখন কিছু নাস্তা করবো। এগুলো এখন নাস্তা করবো, ঠিক আছে? তো দেখি সেরকম ভালো প্লেস পায় নাকি বসার মতো। এগুলো কিন্তু তিলের ক্ষেত। এটা কাঁচা, এখনো পাকেনি। তো এগুলো কিন্তু সাধারণত মটকা, তিলের খাজা এগুলোতে ব্যবহার করা হয়। এটাই সেই তিল, বুঝছো গাইস? গাইস আমরা কিন্তু এই যে জমির ভিতরে বসে পড়েছি, এখানে খাচ্ছি। আমরা খাবার দাবার করে আবার তো যাবো দিকে। খাওয়া দাওয়া কিন্তু শেষ, কিন্তু এখন পানি নেই, বুঝছো? পানি এখন কোথায় পাই? চানাচুর খেয়েছে, অনেক ঝাল লাগছে। সমস্যা নাই, যাই দেখি কোথায় পানি পাওয়া যায়। আশেপাশে কোনো বাড়ি নাই কিন্তু, ঠিক আছে? দেখো অনেক ফাঁকা ফাঁকা বাড়ি, অনেক দূরে। দেখো তো এটা কি ফুল, এটা কি ফল দেখো, চিনো না? জানি না গাছ, এটা কি ফল গাছ। অনেক কাটা কিন্তু পাতাতেও আছে, এই দেখো। যাই হোক, লেটস গো, চলো। পুকুর পাড় দিয়ে শুধু ফুল গাছ। কি ফুল গাছ? নাম না জানা ফুল গাছ গাইস। কত ফুল গাছ দেখতে পাচ্ছ? এখন কিন্তু আমি কলা বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছ শুধু কলা গাছ। এই দেখো চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। আমাদের কলাও দেখাইতাম। এই দেখো কলা, দেখছো? সব গাছে কিন্তু ধরেনি, কিছু কিছু গাছে কলা ধরেছে। আর বেশিরভাগ গাছে কিন্তু ফুল এসেছে, ছোট ছোট কলা। এই যে এই দেখো আরেকটা, এই দেখো শুধু কলা গাছ। সাইডে কিন্তু পুকুর, দুই সাইডে পুকুর। এটা কিন্তু বিচে কলা, যাকে আমরা বলি বিচে কলা। আর এরা কি বলে? এটা কি কলা? এটা কি কলা? লে সবরি কলা, অত মোটা। দেখো ছোট আমের বাগান, ছোট ছোট গাছে কত আম ধরেছে, দেখছো গাইস? শুধু আম আর আম গাইস। দেখতে পাচ্ছ গাইস কত আম, ছোট ছোট গাছে দেখো কত কত আম, দেখেছো? মাথায় কিন্তু নষ্ট। চলো আরো দেখাই গাইস। ও মাই গড, দেখো এগুলো ছিঁড়ে খেলেও কিন্তু দেখার কেউ নেই, ঠিক আছে গাইস? কারণ এই আশেপাশে দেখো কেউ নেই। এমন দেখো পুরা ও তো আম সব গাছেই কিন্তু। গাইস এখন কিন্তু দেখো সব থেকে ছোট খেজুর গাছে দেখো খেজুর ধরেছে। এটা খুবই আজব ব্যাপার, দেখতে পাচ্ছ? এই দেখো কত খেজুর। এগুলো কিন্তু এখনো পাকেনি, পাকলে কিন্তু অবশ্যই খেতে পারতাম, যদি এটা আমাদের কাছে নয়। দেখো এখানে আর একটা খেজুর গাছ, দেখছো? ও মাই গড, অনেক সুন্দর, মনে হচ্ছে খাই, কিন্তু দুঃখের বিষয় এগুলো এখনো কাঁচা, চুরি করেও খেতে পাচ্ছি না। কত ছোট ছোট খেজুর গাছের এগুলো কিন্তু অনেক ভালো। এগুলো কিন্তু গ্রাম না ছাড়া কোনো দিনও শহরে দেখতে পাবো না গাইস। এটা কিন্তু সুইচ গেট, আসলে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এই সুইচ গেট দিয়ে যে সময় পানি আসে এখানে নদী ভরে যায়। এই সুইচ গেটটা ছেড়ে দিলে এই পানিগুলো সব বিলের ভিতরে চলে যায়, বুঝছো গাইস? খুবই ডেঞ্জারাস, বুঝছো? অনেক বড়, দেখো।
এখন কিন্তু আমরা যেই ধান এগুলো কিন্তু টেনে আনলাম, আনার পর এখন আমরা মাছ মারতে যাবো নদীতে। গাইস এখন কিন্তু আমরা মাছ মারতে যাবো নদীতে, ঠিক আছে? লেটস গো, চলো দেখি কি মাছ পাওয়া যায়। অলরেডি কিন্তু আমরা নদীর ধারে চলে এসেছি, এখন কিন্তু আমরা মাছ মারবো, ঠিক আছে? আজকে নতুন পানি এসেছে নদীতে, দেখি কি মাছ পাই, ঠিক আছে? প্রথম কিন্তু ইয়াসিন খ্যাপ দেবে, দেখি কি মাছ পাই। খাওয়া খাওয়া লে, কিসের খাওয়া? ডাল খাওয়া, এই খাওয়া না দিনি। আমার একটু আগে যাও, ইয়ে লিয়ে লাইট আগে যাবে সুপ। দোয়া করো যেন বড় কিছু পাই, একটা তো পাই প্রথম খাওয়াই নাকি। আমুক সারা অন্য কিছু জানি খাওয়া দেওয়া যদি না উঠে করার কিছু নেই। গাল দেখ গাছ কোনটি কোনটি মেলিসা দেখছেন কি সুন্দর করে, মাছ নেই মাছ নেই। ওটা কি পুঁটি মাছ নাকি? না, বেল টেংরা 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 টেংরা। গাইস ফাইনাল কিন্তু একটা মাছ পাওয়া গেছে। ও এই একটা ট্যাংরা মাছ কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে? তার মানে আরো পাবো আশা করছি। এখন আবার আমি এবার খেয়াল দেবো, দেখি আমি এবার কয়টা মাছ পাই। আমি না ছাড়া তো এরা কেউ মাছ পাবে না। আমি কিন্তু দিতে চালাম, এরা আসলে দিতে চাচ্ছে না, কারণ আমি যদি সব মাছ ধরে ফেলি এই কারণে এরা ভয় পাচ্ছে, ঠিক আছে? সমস্যা নেই, এর পরবর্তী আমি দিচ্ছি, ওকে একটা চান্স দিলাম। গাইস ইসব কিন্তু অলরেডি খেয়াও দিয়ে ফেলেছে। হ্যাঁ মা, দেখি এবার কি মাছ ওঠে। আমার বিশ্বাস এবার বোয়াল মাছ তো উঠবেই। উঠে মাছ উঠে আগে মাছ একটা কি দেখা যাচ্ছে গাইস। বনে পড়েছি একটা। গাইস মাছের কিন্তু কোনো কানে কোনো দেখতে পাচ্ছি না, কিছুও কিন্তু মাছ পাইনি। এখন আমার পালা, দেখি আমি এবার কয়টা মাছ পাই। দেও আচ্ছা, এখন কিন্তু আমি খাওয়া দিচ্ছি, ঠিক আছে? মামা দেখা যে কাঁকড়াতে উঠছে, গায়ে দেখ দেখ কাঁকড়া উঠেছে, দেখা যাচ্ছে মাছও উঠেছে। হ্যাঁ মামলা ছাড়াও। দেখো মামা মাছ না তুলা পারে কিন্তু কাঁকড়া পারেছে। কো কাঁকড়া কো? ওই যে কাঁকড়া নে তুই। দাও কাকা জানলে এসো। আমার খাবে কিন্তু একটা কাঁকড়ার দেখা। ধরো নিচে ধরো মামা, এই দেখো কাঁকড়া কোনে গেল। এই দে গাইস এই দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ কত বড় স্বাদ গো কাঁকড়ার, দেখেছো? এগুলো কিন্তু ভাজি করলে অনেক স্বাদ, টেস্টি। একে ধরে দাম নাকি পারি কো? এই দেখো গাইস, বাই করো আগে শালাক। ও মাই গড, গাছ চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ ধরেন দুই পা থাকে ধরেন। হ্যাঁ
ইয়াসিন খেয়াল দিছে দেখি কি পাই। আমি কিন্তু একটা কাঁকড়া পাইছি বুঝছো গাইস, কিন্তু কাঁকড়া পেয়েছি আর ইস্যু কিন্তু কিছুই পাইনি, ফাঁকিবাজি ও কিচ্ছু পায় না। এখন কিন্তু রাত বাজে 8টা, মনে হচ্ছে মাছ। গাইস এবার মনে হচ্ছে মাছ পাওয়ার শঙ্কা করছি। ও মাছ তো গাইস নেই, শুধু শামুক। মাছ একটা না হলে একটা উঠেছে, ধর্ম না ছাড়া লাগবে না। গাইস মাছ কিন্তু নেই, খুবই ব্যাড লাক, একটা মাছও পাচ্ছি না। কালকে সকালে মারবো, ঠিক আছে? এখন কিন্তু সকাল, আমরা সকালে এখন মাছ মারতে যাবো, আবার দেখি কি মাছ পাই। চলো দেখো চালাও। এখানে এই জালও নিছি। তোমার দোকানে কি হলো? এই জাল নিয়ে এখন আসছি মাছ মারতে, দেখি কয়টা মাছ পাই আজকে। ইনশাল্লাহ পাবো। পানির ভেতরে কিন্তু অলরেডি চলে এসেছি। ওই ইয়ে যাওয়া একটা কিন্তু পাওয়া গেছে। আসলাম দেখো গাইস, কিশোর ওই একটা ব্যায়াম গাইস, বাই মাছ কিন্তু পেয়ে গেছি। মেলা মাছ পাতি আছি, তুই থামো, তোমার দেখাচ্ছি ব্যাপারটা, তোমার দেখাচ্ছি। গাইস এই গেছে, দেখো আমি তো খাওয়াই চাইনি। চলে আস দেখ। হ্যাঁ দেখেছো গাইস, এগুলো কিন্তু আজকে আমরা মারলাম, বুঝছো? কি যে রোস্ট হবে আজকে, হয় আমরা আজকে পিকনিক খাবো এইগুলো দিয়ে, ঠিক আছে গাইস? আমাদেরকে আরো ভেঙে তুলে দেখাচ্ছি। দেখো কত মাছ পেয়েছি, সাকসেস মিশন গাইস, মিশন কিন্তু সাকসেস। অনেক কষ্ট করে মাছগুলো মারলাম গাইস, একটা তো লাইক হবেই গাইস। আজকে কিন্তু আমি বাসায় চলে যাচ্ছি, ইসুমা আমাদের রেখে আমি এখন একাই বাড়িতে চলে আসছি। সো গাইস ভেরি ব্যাড। পথে আসার পরে কিন্তু অনেক বৃষ্টি হয়, বাস কিন্তু পুরাই ফাঁকা ছিল, আমি একাই ছিলাম বাসে, আর কেউই ছিল না। বেলুনের গেট, এ বেলুনের গেট, এ বেলুনের গেট। আমরা কিন্তু একদম প্রচন্ড বাতাস, যখন তখন কিন্তু আমরা উড়ে চলে যাবো, বুঝছো? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে সকালে এখন আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এই যে আমি আর আমার মামা। চলো দ্বিতীয় রাকাত ইমাম সাহেব উঠে কিরাত করবেন, রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকুর তাকবীর বলে রুকুতে যাবে, আমরাও রুকুর তাকবীর বলে রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন। দাঁড়িয়ে কাজ শুরু করেন। বেলুনের গেট, এ বেলুনের গেট, এ বেলুনের গেট। গাইস আমরা এখন নামাজ পড়ে কবর জিয়ারত করলাম, তারপর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
Hey guys, assalamu alaikum. Welcome to my another vlog guys. আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি আমার নানুর বাসায়। চলো আমরা ওখানে কি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নানির বাড়ির এলাকায়। বুঝতে পারছো আমরা আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। আমরা কিন্তু ধীরে ধীরে নানির বাড়ির কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা পৌঁছে যাব। আমরা কিন্তু চলে এসেছি নানার বাসায়। এখন কিন্তু আমি রাস্তায় বেড়াচ্ছি, অনেক সুন্দর কিন্তু পরিবেশ, গ্রাম্য পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। ছোটবেলায় এখানে থাকতাম, এখানে আম পাড়তাম গাছের, সেগুলি স্মৃতি এখন মনে পড়ছে গাছ, অনেক খারাপ লাগছে গাছ। এটা কিন্তু করলা গাছ, এই দেখো গাছ করলা ধরেছে, দেখছো? এটা কিন্তু করলা গাছ। গ্রামের এগুলি দৃশ্য সব থেকে বেশি ভালো লাগে। সেখানে কিন্তু আমরা একদম পুরো জঙ্গলের ভিতরে, দেখো আশেপাশে কিন্তু কেউ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। একদম শুনশান পরিবেশ, দেখছো গাইস? গাইস আশেপাশে কোনো লোক নাই, আমরা কিন্তু এখন একদম জঙ্গলের ভিতরে চলে এসেছি। তো বৃষ্টি আসলে কি করবো নি মামা? ভাগে দেওয়া লাগবে নি তো, না সারা ভিজা লাগবে নি। আমরা কিন্তু একদম নদীর ধারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ নদী। আমরা কিন্তু ছোটবেলায় এই নদীতে মাছ মারতাম, কিন্তু এখন জঙ্গলের আরো গভীরে যাচ্ছি। ও গাইস পরিবেশটা কিন্তু খুবই ভয়ানক, ভালো মতন দিনের আলোয় পৌঁছচ্ছে না, মানে দিনের বেলায় অন্ধকার দেখা যাচ্ছে। অনেক সুন্দর গাইস, আমরা কিন্তু এনজয় করছি, ঠিক আছে? তোমরা যদি সময় পাও তাহলে তোমরা কিন্তু চলে আসো চাটমোহর। এখানে আসলে কিন্তু তোমরা অনেক টাইম স্পেন্ড করার মতো জায়গা পাবে, বুঝছো গাইস? লেটস গো। আমরা এখন কিন্তু বানাচ্ছি টুকরি বানাচ্ছি গাইস। এখন কিন্তু হাত একবার শাকাত করে কেটে যেত, বুঝছো? এই আঙ্কা করে আসে। সো গাইস এভাবে কিন্তু তোমরা টুকরি হয়, বুঝছো? টুকরি দেখো হচ্ছে টুকরির কেবল অর্ধেক বানতে এসেছি। টুকরি বানানো কিন্তু বহুত কষ্ট, একাই পড়াই 1 ঘন্টা। শেষ পর্যন্ত চলে আইছি টুকরি বানানোর, বুঝছো? এইভাবে কিন্তু যে টুকরি শেষ, বুঝছো গাইস? এখন কিন্তু আমরা নদীতে যাচ্ছি গোসল করতে, বুঝছো? এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা কিন্তু বড়াই নদীর ধারে চলে এসেছি। গাইস দেখি দু একটা মাছ টাছ পাওয়া যায় নাকি, বুঝছো? কি মাছ আছে মামা? গাইস মাছের কিন্তু খোঁজ খুব কম, এখানে শুধু খুব ঘাস, বুঝছো? আরে শামুক মাছ কিন্তু পাবো ভাব, কিন্তু পাওয়ার অভাব। গায়ে শামুক mau panen deh terus kok malah par
গোসল কিন্তু শেষ, এখন আমরা বাসায় যাব। এখন বাসায় গিয়ে এখন আমরা নাস্তা করব। A few minutes later. লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে আমরা এখন লাঞ্চই তো না, খাবার খাওয়া শেষে কিন্তু আমরা এখন বেড়াবো। এখন আকাশে কিন্তু অনেক মেঘ, আজকে সকাল থেকে অনেক বাতাস, না জানি আজকে বৃষ্টি হতেও পারে। আমরা কিন্তু এখন বেড়াচ্ছি, এখানে অনেক বাতাস গাইস, এখানে কিন্তু প্রচন্ড বাতাস, যখন তখন কিন্তু আমরা উড়ে চলে যাবো, বুঝছো গাইস, অনেক বাতাস। আসো আসো আসো, লেটস এনজয়। ছোটবেলায় এই জমিতে মাছ মারতাম, এখানে পানি দিয়ে একদম পুরো বিল ভরে যেত, তখন আমরা এখানে জাল নিয়ে মাছ মারতে আসতাম। তো ছোটবেলার স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে এই বিলটার সাথে, অনেক মিস করছি সেই দিনগুলো, যদিও সেই দিনগুলো আর আসবে না। কাছে যে ড্রেন দেখতে পারছো, এই ড্রেনটা কিন্তু আগে আরো বড় ছিল, তো এই বড় ড্রেনের ভিতরে কিন্তু অনেক মাছ মারতাম। শেষ প্রান্তে চলে এসেছি, এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা অনেকক্ষণ ধরে ফটো সেশন করলাম, অনেক ছবি তুললাম মামার সঙ্গে। অনেক বাতাস, এটা ডিপ কল, কত সুন্দর পানি দেখছো গাইস। এগুলো কিন্তু ছোট ছোট ড্যামা, ড্যামাতে দেখতে পাচ্ছ মামা, যার তো জায়গা দেখতেছি না। ও মাই গড, অনেক বাতাস। আমরা এখন এই ভিতর দিয়ে চলে যাব, রাস্তা কিন্তু ড্যামার ভুঁইয়ের ভিতরে এই নিচ দিয়ে যেতে হবে, এটাই কিন্তু রাস্তা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। মামা শুনে লিয়ালু তুই গায়েস, আমরা কিন্তু একদম আটকে পড়েছি, খেতেই পাচ্ছ, মাথা নিচু করে দেখি কতক্ষণ লাগে সময় যেতে। এখনো কিন্তু অনেক দূর গায়ে দেখতে পাচ্ছ, এখনো ওই আমরা ওখান থেকে আসলাম, এখানে কিন্তু অনেক দূর যেতে হবে সামনে। ও আবার আল্লাহ গাইস, ফাইনালি কিন্তু পার হয়ে চলে এসেছি গাইস। গা পা কিন্তু অনেক চুল করছে। ইস মামা, তোর ফুল হাতে সার, তুই আগে আসবি না তুই বাবা। আবার যাচ্ছি ভিতর দিয়ে গাইস, এই দেখ আবার কিন্তু আমরা ভিতর দিয়ে আসছি, আমার ভিতর দিয়ে। এগুলো কিন্তু গ্রামে না আসলে কিন্তু তোমরা কোনোদিনও বুঝতে পারবে না গ্রামের সৌন্দর্যটা কেমন, দেখতে পারবে না। বাসায় চলে যাচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন।